নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো শীতকালে পালং শাকের বীজ আপনারা কিভাবে রোপণ করবেন, মানে কিভাবে বসাবেন। তো এইটা হচ্ছে পালং শাকের বীজের প্যাকেট। এটা পুরো একটা গোটা নিয়েছে 20 টাকা। এর মধ্যে পুরোটা ভর্তি ছিল। দেখতেই পাচ্ছেন আমি হাফটা আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখুন, পুরো জলের এর মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে বীজটা খুব ভালোভাবে সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে। আপনারা এরকম যে কোনো পাত্রের মধ্যে নিজেদের ঘরে যেখানে মানে ডিরেক্ট সানলাইট আসে না সেখানেতে আপনারা রেখে দিতে পারেন, বা ছাদেও রাখতে পারেন। যেখানে ডিরেক্ট সানলাইট পড়বে না সেখানেতে আপনারা এরকমভাবে ভিজিয়ে রেখে দেবেন 24 ঘন্টার জন্য। এতে বীজটা কিন্তু খুবই সুন্দরভাবে জেনারেট হবে, সুবিধা হবে এতে। তো চলুন এবার দেখাবো বসানো। এবার হচ্ছে বসানোর সময় কিভাবে বসাবো, কিরকম মাটিতে বসাবো সেটাই আপনাদের সাথে এবার আমি শেয়ার করবো। তো চলুন দেখাচ্ছি এবার আমি কিভাবে বসাই। আমি কিন্তু এখানে পুরো প্যাকেটটা ভেজাইনি, যেহেতু এখানটা দেখুন অনেকটা কোয়ান্টিটি আছে, অনেক মানে প্রচুর 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 আছে। আপনারা এটা দুভাগে বসাতে পারবেন। আমার যেহেতু জায়গা কম এর জন্য আমি এখন হাফ বসাবো, এরপরে আবার দিয়ে হাফ বসাবো। আর আপনারা এটা কোথায় পাবেন? এটা আপনারা যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, যেখানে গাছের সার বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন। আর যারা বীজ সংরক্ষণ করে রেখে দেয় পরের বছরের জন্য তারা তো অবশ্যই জানেন আপনারা। তো খুবই ইজিলি আপনারা এই বীজটা অনলাইনেও অনেক ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবেন। বা তার থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা এটা দোকান থেকে কেনাটাই বেশি ভালো হবে। তো দোকান থেকে কিনবেন। চলুন এবার তাহলে বসানো যাক। অলরেডি আমি এখানে সব জোগাড় করে নিয়েছি, এই যে বালতির মধ্যে রয়েছে। আমি যাব এখন ছাদে, দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে বসাবো। তো দেখুন এই হচ্ছে মাটি আমি রেডি করেছি। মাটি চেষ্টা করবেন যতটা পারবেন ঝুরঝুরে নেওয়া। এর থেকেও যদি ঝুরঝুরে মাটি হয় তাহলে আরও বেশি ভালো হবে, রোদে শুকালে এটা আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যেই বসিয়ে দেবো। তো এর এই একটা সাইডে অল্প কিছু মাটি আগে তুলে রাখি, এরকম হাতে করে সাইডে রাখি, যাতে আমাকে পরে কাজে লাগবে। দেখাচ্ছি আপনাদের কেন। অল্প একটু মাটি তুলে রাখি। এবার এই যে বীজগুলো, এই যে ভিজানো বীজগুলো, এই বীজগুলোকে হাতে করে নেব। হাতে করে নিয়ে এইভাবে ঠিক অল্প অল্প করে লাইন দিয়ে সারি সারি করে দিয়ে দেবো। এরকমভাবে অল্প অল্প করে পুরো জায়গাটাতেই দিয়ে দেবো। এর নিচে যদি দেখায় আপনাদের আমি কি দিয়ে বসাচ্ছি, সমস্ত কিচেন ওয়েস্ট রয়েছে নিচে। এটা আগে থাকতে আমি তৈরি করে রেখেছি, সমস্ত কিচেন ওয়েস্ট আছে এর নিচে দিয়ে। ওপরে আমি এরকম মাটি দিয়েছি, রোদে থাকবে, শুকিয়ে যাবে, আর খুব সুন্দর এখান থেকে পালং শাকও হবে। আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন প্যাকেট রয়েছে, যেহেতু এখানে সব কিচেন ওয়েস্টগুলো দেওয়া রয়েছে সেই কারণে। তো এইভাবে প্রত্যেকটা আমি বীজ দিয়ে দিলাম। এবার ওপর থেকে এরকমভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে রেখে দিতে হবে। এটা ছাদেই রাখবেন, একটুখানি ছায়াযুক্ত জায়গায় রাখবেন, তাতে বীজটা জেনারেট হতে সুবিধা হবে। এরপরে অল্প অল্প করে, এখন যেহেতু মাটি একদমই ভিজে রয়েছে, জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার 3-4 দিন পর মাটি যখন শুকাবে তখন জল দেবেন। তারপরে যখন চারাটা রোপণ হবে তখন আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। এইভাবে রেখে দেবেন। এখন আমি পুরো একেবারে শুকনো মাটি দিয়ে একদম পুরোটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এতে বীজটা সুন্দরভাবে কিন্তু জেনারেট হবে। 3-4 দিনের মধ্যেই এখান থেকে বীজ রোপণ হয়ে যাবে সুন্দরভাবে। আপনারাও খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে এরকমভাবে গামলাতে বা এরকম বস্তা কেটে, এটা কিন্তু বস্তা কেটে বানানো চালের বস্তা, আপনারাও খুবই সহজভাবে এরকম বাড়িতে চালের বস্তা কেটে বা গামলাতে অবশ্যই এরকম আপনারা নিজেরাও পালং শাক, লাল শাক এইভাবে চাষ করে নিজেদের বাড়িতে কোনো সার ছাড়া, আপনারা এর মধ্যে গোবর সার দিতে পারেন, দিয়ে আপনারা বসাতে পারেন। আর কোনো রাসায়নিক সার ছাড়া, কীটনাশক ছাড়াই আপনারা বাড়িতে একদম অর্গানিকভাবে এভাবে পালং শাক চাষ করে নিজেরা খেতে পারবেন। এভাবে রেখে দিলাম, ব্যাস। এরপরে কাজ হচ্ছে যতক্ষণ না মাটি শুকাবে ততক্ষণ একদম জল দেবো না। বীজটা জেনারেট হোক, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।